তুমি কেন অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কইতাছো? এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। তোমার ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না আইতো তাহলে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না। তোমার আমি আর একটা কথা কতবার কমু, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। মেঘলার পেটের সন্তানের বাবা হব আমি। তুমি জানো না মেঘলা বিয়ে হয়েছে? মেঘলা জামাই আছে। হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ও জামাই তো একটা বেঈমান। দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতেছে। আমি মেঘলাকে খুব ভালো করে চিনি, আর এটাও মানি আমি যে ওই সন্তানটা অনেকেরই। মেঘলা এই বিয়েতে রাজি হবে না। আপনারা আছেন না, আপনারা বুঝাবেন। আমরা ভাবলা কেমনি আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করবো? এই ভালোবাসো তোমরা আমারে? তোর কি গন্ডারের চামড়া নাকি? তোকে আমি এতবার অপমান করি, তারপরে তুই চলে আসিস। বন্ধু, আমি একটু বড় দায়িত্ব নিতে যাচ্ছি। ভনিতা না করে ক্লিয়ার করে বল, কি বলার জন্য এখানে এসেছিস? হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা হব। মেঘলা তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ওখানে একা থাকবে। কিছু উল্টাপাল্টা কথা বললে হিসাব করে কথা বলবি। আপনি জানতো আর কখনো আমাদের বাসায় আসবেন না। আমরা এর থেকে ভালো ভালো প্রজেক্ট দিয়ে এগিয়ে যাব। কিন্তু মেঘলা ভাইয়ের সাথে যদি তোমার ঝামেলাটা না থাকতো তাহলে আমরা খুব সহজ। এই নামটা তুমি আর কখনো উচ্চারণ করবে না। আচ্ছা ঠিক আছে। এখন রাতুল যদি মেঘলা ভাবিকে বিয়ে করে তাহলে তো সে তাকে দিয়ে অনেকভাবে ইউজ করবে, কিন্তু আমি না এখন পর্যন্ত বুঝতে পারছি না মেঘলা ভাবে শালিমা বিল্ডার্স গ্রুপে কি করে। কি আর করবে? আমার তো মনে হয় শালিমা বিল্ডার্স এর যে ম্যানেজার, ওকে খুশি করে তারপর মেঘলা চাকরিটা পেয়েছে। তাই বলে এত ক্ষমতা? ততদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাবো। তাতে লাভ কি? আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে তখন তো আমরা ডিসমিস হয়ে যাবে। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না? একটু ভেবে দেখেন, মানে হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। সি 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 সি, আপনি এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের, অনেক ছাড়া আমার কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না।